সময় এবং স্রোত কারোর জন্যই থেমে থাকে না। প্রকৃতির এটাই পরিবর্তনশীল ক্রিয়া। আজকে যার মধ্যে রূপ, রস, গন্ধ, সৌন্দর্য সবকিছু বিদ্যমান, একটা সময় কিন্তু দেখতে পাওয়া যাবে তার মধ্যে থেকে সমস্ত রকম রূপ, রস, গন্ধ, সৌন্দর্য সব আস্তে আস্তে বিলীন হয়ে যেতে শুরু করেছে। কেন কথাগুলো বললাম না, আমরা যারা 12 অর্থাৎ সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছি, তাদের জন্য অন্যতম ভালো লাগার একটা কবিতা হলো আজকের কবিতাটি, সনেট নাম্বার 73। এই সনেট নাম্বার 73 হয়তো নতুন বইটাতে তোমরা দেখতে পাবে এল এক্স এক্স ট্রিপল আই। এল এক্স এক্স ট্রিপল আই বলতে এল অর্থাৎ 50, এক্স 10, আবার এক্স 10, ট্রিপল আই অর্থাৎ 3। টোটাল যোগ করলে আমরা পাবো 73। এই হচ্ছে আমাদের আজকের পাঠ্য কবিতা, সনেট নাম্বার 73। এই সনেট নাম্বার 73 এর কবি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। ইংরেজি সাহিত্যের অন্যতম একজন নাট্যকার, একজন কবি, সর্বোপরি বলা যায় একজন অভিনেতা হলেন উইলিয়াম শেক্সপিয়ার। এই উইলিয়াম শেক্সপিয়ার সনেট লিখেছিলেন মোট 154, 154টা। টোটাল সনেট সংখ্যা 154, 154। এই 154টা সনেটের মধ্যে 1 থেকে 126, 1 থেকে 126টা সনেটকে তিনি অ্যাড্রেসড করেছিলেন টু এ ফেয়ার ইউথ। ফেয়ার ইউথ, এই ফেয়ার ইউথটাকে তার বন্ধু, ফেয়ার ইউথ কে না উইলিয়াম শেক্সপিয়ারের ফ্রেন্ড। এর নাম কি ছিল? ধরা হয় বা বলা হয় কি, নাম হলো WH। WH অর্থাৎ উইলিয়াম হার্বার্ট। উইলিয়াম হার্বার্ট। তাহলে 1 থেকে 126টা সনেটকে তিনি অ্যাড্রেস করেছিলেন তার বন্ধু উইলিয়াম হার্বার্টকে। এরপর 127 থেকে 154, 127 থেকে 154 এই সনেট সিকোয়েন্সটা তিনি অ্যাড্রেসড করেছিলেন অ্যাড্রেসড টু এ ডার্ক লেডি। ডার্ক লেডি, ঠিক আছে। 127 থেকে 154 নম্বর সনেট, এগুলো তিনি অ্যাড্রেস করেছিলেন একটা ডার্ক লেডিকে। এই হচ্ছে 154 টোটাল যে সংখ্যাটা, সনেট সংখ্যাটা, তার সনেট সিকোয়েন্স। তাহলে আমাদের যে সনেট নাম্বার 73, এটা কিন্তু এই ফেয়ার ইউথ যে গ্রুপটা এর মধ্যে কিন্তু নিযুক্ত, অর্থাৎ তার বন্ধুকে লেখা, বন্ধুকে WH। এই হলো সনেট সিকোয়েন্স। তাহলে জানতে যদি ইচ্ছা হয় যে স্যার সনেট মানে কি, সনেট বিষয়টা কি, সনেটটা একটু বলে দিই। সনেট এটা 14 লাইনস, 14 লাইনস পোয়েম। 14 লাইনস পোয়েম, এই সনেট হচ্ছে 14 লাইনের কবিতা। containing rhyming couplet and
মিটার, কন্টেনিং রাইমিং কাপলেট অ্যান্ড মিটার। তাহলে সনেট হচ্ছে 14 লাইনের কবিতা, একে বাংলায় বলা হয় চতুর্দশপদী কবিতা। এই সনেটের উৎপত্তি আছে জানো? এই সনেট এর উৎপত্তি ঘটেছিল ল্যাটিন ওয়ার্ড সোনাস, ল্যাটিন ওয়ার্ড সোনাস থেকে। সনেট শব্দটা আসে ল্যাটিন ওয়ার্ড সোনাস থেকে। আর একটা শব্দ আছে ইটালিয়ান ওয়ার্ড সনেটো, ইটালিয়ান ওয়ার্ড সনেটো। এটা হচ্ছে সনেট শব্দের উৎপত্তি। ইটালির পেত্রার্ক এই সনেট শব্দটা প্রথম ব্যবহার করে। তার নাম অনুসারে সনেটটার নাম দেওয়া হয় পেত্রার্কান সনেট। সেখানে তিনি কি করেন? 14টা লাইনের কবিতা লেখেন। তাহলে পেত্রার্কের নাম অনুসারে সনেটটার নাম কি হয়? পেত্রার্কান সনেট। এরপর ওই সনেটটাকে আবার অ্যাড্রেস করা হয় ইটালিয়ান সনেট নামে। পরবর্তী সময় উইলিয়াম শেক্সপিয়ার সনেট লিখলেন নিজস্ব ভঙ্গিমায়, ইউনিক স্টাইলে। 14টা লাইনে রাখলেন, কিন্তু 14টা লাইনের মধ্যে তিনি করলেন কি? দুটো কোয়ার্টনে ভাগ করলেন, অক্টেভ আর সেস্টেট, আর কাপলেট দিলেন শেষে। তাহলে 8 আর 6 14, এই 6 লাইনের মধ্যে আবার তিনি দুটো লাইনকে আলাদা করে দিলেন কাপলেট হিসাবে। টোটাল হয়ে গেল 14 লাইন। এই অনুসারে শেক্সপিয়ারের নাম অনুসারে নামটা হলো কি? শেক্সপিয়ারিয়ান সনেট, বা সেটাকে পরবর্তী সময় ইংলিশ সনেটও বলা হয়। এই হচ্ছে সনেটের ভাগ। আমাদের যে পাঠ্য সনেটটি আছে সনেট নাম্বার 73, এই সনেট নাম্বার 73 সনেটটা বুঝতে গেলে সময় সম্পর্কে একটু দায়িত্ববান আমাদের হতে হবে। কারণ আমাদেরকে পরিবর্তন বা পরিবর্তিত করার সবচেয়ে যে কি পয়েন্ট বা সবচেয়ে মূল যার অধিকার আছে সেটা হলো কি বলতো? সময়। এই সময় পারে সবকিছুকে পরিবর্তন করে দিতে। তাহলে শুরু করছি সনেট নাম্বার 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার। সনেটটা শুরু করার আগে তোমরা সামনে টেক্সটটা রাখবে। প্রতিটা ওয়ার্ড আমি এক্সপ্লেন করব, প্রত্যেকটা লাইনের মানে আমি বলবো। তোমরা পারলে একটু ওয়ার্ড মিনিং গুলো খাতায় টুকে রাখবে। দ্যাট টাইম অফ ইয়ার thou mayst in me behold, that time of year thou mayst in me behold। লাইনটার মধ্যে দেখো কি বলতে চেয়েছে। দ্যাট টাইম অফ ইয়ার, বছরের সেই সময়টা, বছরের সেই সময়টা, thou mayst in me, দাও কথার অর্থ কি? দাও যে ওয়ার্ডটা THOU, এটা হচ্ছে একটা আর্কেইক ওয়ার্ড। আর্কেইক ওয়ার্ড, মূল শব্দটা হলো YOU। ক্লিয়ার? দাও মেস্ট, এটাও একটা আর্কেইক ওয়ার্ড। মেস্ট, MAYST। মেস্ট কথার অর্থ হচ্ছে যে মেবি, মেবি, এটাকে আর্কেইক ওয়ার্ডে কনভার্ট করা আছে। তাহলে কি বলছে? যে দ্যাট টাইম অফ ইয়ার, বছরের সেই সময়টা। আচ্ছা, প্রশ্ন তো আসতে পারে কোন সময়টা? বছরের কোন সময়টাকে এখানে বলা হচ্ছে? না, হতে পারে আমার কাছে লেট অটাম, লেট অটাম অর আর্লি অটাম। তাহলে সময়টা কি? লেট অটাম অর আর্লি অটাম। তাহলে দ্যাট টাইম অফ ইয়ার, বছরের সেই সময়টা, ইউ মেস্ট, তুমি দেখবে বা তুমি দেখতে পাবে। ইন মি, ইন মি কথার অর্থ কি? আমার মধ্যে।
তাহলে বছরের সেই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাবে। বিহোল্ড, বিহোল্ড, মেস্ট ইন মি বিহোল্ড। এই বিহোল্ড কথার অর্থ কি? BEHOLD। বিহোল্ড হচ্ছে নোটিস, লক্ষ্য করা। তাহলে বছরের সেই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাবে। এই নোটিসটাকে আবার এটা সি বলতে পারি, দেখা। তাহলে কবি উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুকে বলছেন যে বছরের সেই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাবে। অর্থাৎ আমরা যারা দিন যাপন করছি, প্রত্যেকটা সৌন্দর্যকে ধারণ করছি এখন বর্তমান, রূপ রস গন্ধ সৌন্দর্য, এই সব কিছুর বিনিময়ে সবকিছুকে আকৃষ্ট করে আমরা দিন যাপন করছি। কিন্তু একটা সময় আসবে যে সময়টা প্রত্যেককেই তার নিজের স্বরূপটাকে চিহ্নিত করবে। তাই বলছে বছরের সেই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাবে। এবার বিষয়টা কেন বলছে যে সেই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাবে, কখন বলছে, কখন দেখতে পাবে, কিরকম বিষয়টা? না, হোয়েন, যখন, ইয়োলো লিভস, এই হোয়েনটা একটা টাইম, হোয়েনটাও একটা টাইম। হোয়েন বলতে ওই শরৎকালটাকে বোঝানো হচ্ছে, অটাম, আর্লি অটাম অর লেট অটাম। হোয়েন ইয়োলো লিভস, এই ইয়োলো অর্থাৎ হলুদ, লিভস অর্থাৎ পাতাগুলো, যখন হলুদ পাতাগুলো, আচ্ছা একটা রেফারেন্স আছে এখানে, রেফারেন্সটা বলে দিই। ইয়োলো লিভস, ইয়োলো লিভস কি রেফার করে? না, ওল্ড এজ, এই ওল্ড এজ কে রেফার করে। ইয়োলো লিভস যে ফ্রেজটা, এটা কিন্তু ওল্ড এজ কে রেফার করে। তাই বলছে হোয়েন ইয়োলো লিভস, যখন ওই হলুদ পাতাগুলো, অর নান, থাকবে না কিছুই, অর নান, কোনো কিছুই থাকবে না, অর ফিউ, অথবা কিছু রয়ে যাবে, ডু হ্যাং, ঝুলে থাকা অবস্থায়। গাছের মধ্যে হলুদ পাতাগুলো যখন থাকবে না বা কিছু পাতা রয়ে যাবে ঝুলে থাকা অবস্থায়, আপন দোজ বাউজ, ওই শাখা প্রশাখার মধ্যে, শাখা প্রশাখার মধ্যে কিছু পাতা ঝুলে থাকবে, বাউজ অর্থাৎ শাখা প্রশাখা। হুইচ শেক, আর সেই পাতাগুলো কি করবে? কাঁপতে থাকবে, শেক মানে কেঁপে ওঠা, কাঁপতে থাকা। এগেনস্ট দ্য কোল্ড, এগেনস্ট দ্য কোল্ড, ওই শীতল বাতাসে বা ঝড়ো বাতাসে ওই পাতাগুলো কাঁপতে থাকবে। আরো একটা রেফারেন্স আছে, দ্য ওল্ড, দ্য কোল্ড, দ্য কোল্ড, এই এটা কিন্তু রেফার করে জীবন সায়ান্নে উপস্থিত হওয়া, জীবন সায়ান্নে উপস্থিত হওয়া, উপস্থিত হওয়া। জীবন সায়ান্নে উপনীত হওয়াটা হচ্ছে এই কোল্ড যে রেফারেন্সটা। তাই বলছে যে হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং, যখন হলুদ পাতাগুলো থাকবে না বা কিছু থেকে যাবে, ঝুলে থাকবে, আপন দোজ বাউ, সেই শাখা প্রশাখাতে, হুইচ সেক এগেনস্ট দ্য কোল্ড, যেগুলো ওই প্রচন্ড ঠান্ডাতে বা ঝড়ো বাতাসে সেগুলো কাঁপতে থাকবে। বেয়ার রুইন কয়ার্স, বেয়ার রুইন্ড কয়ার্স, বেয়ার কথার অর্থ কি? ফাঁকা, শূন্য। রুইন্ড, রুইন অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ, সেই ক্ষয়প্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত। কয়ার্স, কয়ার্স কথার অর্থ কি? CHOIRS, CHOIRS, এই কয়ার্স কথার অর্থ হচ্ছে চার্চ, চার্চ। তাই কি বলছে যে বেয়ার রুইন কয়ার্স, সেই ধ্বংসপ্রাপ্ত ফাঁকা চার্চ গুলোতে। হোয়ার লেট দ্য সুইট বার্ডস স্যাং, যেখানে লেট অর্থাৎ আগে, সুইট বার্ডস ওই মিষ্টি কণ্ঠস্বর ওয়ালা পাখিরা, স্যাং গান গাইতো। কি বলছে যে বেয়ার রুইন কয়ার্স হোয়ার লেট দ্য সুইট বার্ডস হ্যাং, সেই ধ্বংসপ্রাপ্ত ফাঁকা চার্চ গুলোতে যেখানে আগে পাখিরা গান গাইত। এই একটা কাপলেট আমাদের কাছে কিন্তু কমপ্লিট হয়েছে, প্রথম কোয়ার্টেন বলা যায়, প্রথম কোয়ার্টেন কমপ্লিট হয়েছে। সেখানে কি পাচ্ছি আমরা?
That time of year thou mayst in me behold, when yellow leaves or none or few do hang upon those boughs which shake against the cold, bare ruin choirs where let the sweet birds sang. আমরা কি বুঝলাম এই কোয়াট্রেনটা থেকে? না, বছরের সেই সময়টা, উইলিয়াম শেক্সপিয়র তার বন্ধুকে বলছেন যে বছরের সেই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাবে যখন হলুদ পাতাগুলো গাছের মধ্যে আর থাকবে না, বা হয়তো কিছু পাতা রয়ে যাবে, সেগুলো প্রচন্ড ঠান্ডার ঝড়ো বাতাসে সেগুলো কাঁপতে থাকবে সেই শূন্য ধ্বংসপ্রাপ্ত চার্চগুলোতে, যখন মানে যেখানে আগে পাখিরা গান গাইতো। অর্থাৎ একটা জায়গা মনে করে দেখো, একটা সুন্দর গাছ, ডালপাতায় ভরা, ফুল ফলে ভরা একটা গাছ, সেখানে বিভিন্ন ধরনের পাখিরা ঝাঁকে ঝাঁকে সেই জায়গায় এসে পরে জড়ো হয়। কিন্তু সেই গাছটা যখন তার ডালপালা থেকে পাতাগুলোকে ঝরিয়ে দেবে, সেই গাছটা যখন আর ফল ধারণ করতে পারবে না, সেই গাছটি যখন আর ফুল ধারণ করতে পারবে না, তার সৌন্দর্য হারিয়ে ফেলবে, তখন কি সেই পাখির ঝাঁক আর সেই গাছে এসে বাসা বাঁধবে না? তাই বলছে যে সময়টা আমাদের কাছে খুবই প্রাইম। তাই বলছে উইলিয়াম শেক্সপিয়র তার বন্ধুকে যে বন্ধু, তুমি আমার মধ্যে সেই সময়টা দেখতে পাবে যে সময় গাছের হলুদ পাতাগুলো ঝরে পড়ে, গাছে কোনো পাতা থাকে না, অথবা কিছু রয়ে যায়, সেই পাতাগুলো শীতল বাতাসে, ঝড়ো বাতাসে কাঁপতে থাকে সেই ফাঁকা ধ্বংসপ্রাপ্ত সেই চার্চগুলোতে, যেখানে আগে পাখিরা গান গাইতো, এখন কিন্তু আর গান গায় না। সেকেন্ড কোয়ার্ট্রেন্ট কি রয়েছে দেখো, ইন মি আমার মধ্যে, দাও সিস্ট, দাও অর্থাৎ দাও বলেছি ইউ, সিস্ট দেখো স্পেলিংটা আছে এস ডবল ই এস টি, সিস্ট অর্থাৎ কি, এর যে অরিজিনাল ওয়ার্ডটা সেটা কি, এস ডবল ই, দেখা। তাই বলছে যে ইন মি আমার মধ্যে, দাও সিস্ট তুমি দেখতে পাবে, টুয়াইলাইট অফ সাচ ডে, টুয়াইলাইট অফ সাচ ডে, টুয়াইলাইট বলতে কি, গোধূলি, ডাস্ক যার নিয়ারেস্ট মিনিং, অর্থাৎ কি বলছে যে দ্য টুয়াইলাইট অফ সাচ ডে, এমন একটা দিনের সেই গোধূলি। ঠিক আছে, কথাটা বলছে কি যে ইন মি দাও সিস দ্য টুয়াইলাইট অফ সাচ ডে, তুমি আমার মধ্যে দেখতে পাবে এমন একটা দিনের সেই গোধূলি বেলার সময়টা। অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, অ্যাজ আফটার সানসেট, যেখানে কি মানে যেমন ভাবে, অ্যাজ অর্থাৎ যেমন ভাবে, সান আফটার সানসেট সূর্যাস্তের পর, ফেডেথ ইন দ্য ওয়েস্ট কি হয় না, ওই পশ্চিম আকাশে সবকিছু কি হয়ে যায়, ফেড হয়ে যায়, ম্লান হয়ে যায়। তাই বলছে যে আস্তে আস্তে সূর্যের আভাটা কমে যাবে, যেমন ভাবে আমাদের মধ্যে সৌন্দর্য আস্তে আস্তে কমে যাচ্ছে, এই বিউটিটা কমছে। তাই বলছে ইন মি দাও সিস দ্য টুয়াইলাইট অফ সাচ ডে, আমার মধ্যেও তুমি দেখতে পাবে বন্ধু এমনই একদিনের গোধূলি বেলার সময়। যেমন ভাবে অ্যাজ আফটার সানসেট সূর্যাস্তের পর, ফেডেথ ইন দ্য ওয়েস্ট সূর্যের আলোটা কি হয় না পশ্চিম আকাশে ম্লান হয়ে যায়, কমে যায়, ফ্যাকাশে হয়ে যায়। হুইচ বাই অ্যান্ড বাই, হুইচ যেটা, বাই অ্যান্ড বাই ধীরে ধীরে, সুন বা তাড়াতাড়ি কি হয় না ব্ল্যাক নাইট, ব্ল্যাক নাইট কালো রাত্রি, ডোথ টেক অ্যাওয়ে, ডোথ এটা একটা আর্কাইক ওয়ার্ড, ডিওটিএইচ, ডোথ এখানে অরিজিনাল ইংলিশ হচ্ছে ডাজ। কি বলছে যে ব্ল্যাক নাইট, এখানে রেফারেন্স আছে, বলে দি ব্ল্যাক নাইট, ব্ল্যাক নাইট, এই ব্ল্যাক নাইট রেফার করে ডেথকে, DEATH, ডেথ মৃত্যু। তাই বলছে হুইচ বাই অ্যান্ড বাই যেটা ধীরে ধীরে বা শীঘ্রই বা তাড়াতাড়ি কি করে না ব্ল্যাক নাইট ডোথ টেক অ্যাওয়ে, কালো রাত্রি কি করে গ্রাস করে ফেলে সবকিছু। তাই বলছে বন্ধু তুমি আমার মধ্যেও সেই এমন একদিনের গোধূলি বেলার সময়টা দেখতে পাবে, যেমন ভাবে সূর্যাস্তের পর সূর্যের আলোটা পশ্চিম আকাশে ফ্যাকাশে হয়ে যায়,
ম্লান হয়ে যায়, কমে যায়, যেটা কি করে না নিয়ে আসে আস্তে আস্তে সেই কালো রাত্রি সবকিছু যেন গ্রাস করে ফেলে, টেক অ্যাওয়ে। ডেথস সেকেন্ড সেলফ, ডেথস সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট। ডেথ সেকেন্ড সেলফ, এই মৃত্যুর দ্বিতীয় সত্তা। মৃত্যুর দ্বিতীয় সত্তা কে জানো? মৃত্যুর দ্বিতীয় সত্তা হলো স্লিপ। মৃত্যুর দ্বিতীয় সত্তা হলো স্লিপ, অর্থাৎ ঘুম। আমরা যখন ঘুমিয়ে পড়ি প্রায় অর্ধেক মৃত হয়ে যায়। তাই বলছে ডেথ সেকেন্ড সেলফ, মৃত্যুর দ্বিতীয় সত্তা অর্থাৎ ঘুম। দ্যাট কি করে না, দ্যাট যেটা সিলস আপ, সিলস আপ, SEALS, সিলস আপ। এটা ইংলিশটা আমরা কি জানছি, এটা হচ্ছে ক্লোজেস, CLOSE, ক্লোজ, ক্লোজেস আপ, ক্লোজেস আপ অর্থাৎ কি করে না এগুলোকে গ্রাস করে নেয়, গ্রাস করে ফেলে। তাই বলছে ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল, সব কিছুকে গ্রাস করে ফেলে এই ঘুম। ইন রেস্ট, ইন রেস্ট মানে বিশ্রামের মধ্যে সবকিছু বন্ধ করে দেয়। তাই দেখি সেকেন্ড কোয়াড্রেন্টটা আরেকবার। ইন মি, আমার মধ্যে, দাও সিস দ্য টুয়াইলাইট অফ সাচ ডে, এমন একটা দিনের গধূলি বেলার সময়টা তুমি দেখতে পাবে। অ্যাজ যেমন ভাবে, আফটার সানসেট সূর্যাস্তের পর, ফেডেথ ইন দ্য ওয়েস্ট সেই আলোটা পশ্চিম আকাশে ম্লান হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। হুইচ বাই অ্যান্ড বাই যেটা ধীরে ধীরে, ব্ল্যাক নাইট ডোথ টেক অ্যাওয়ে কালো রাত্রি সবকিছু আস্তে আস্তে গ্রাস করে ফেলে। ডেথ সেকেন্ড সেলফ তখন মৃত্যুর দ্বিতীয় সত্তা অর্থাৎ ঘুম কি করে না, দ্যাট সিলস আপ অল ইন রেস্ট এই বিশ্রামের মধ্যে সবকিছুকেই যেন কি করে ফেলে, বন্ধ করে দেয়, গ্রাস করে ফেলে। এই হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট দেখো, ইন মি আমার মধ্যে, দাও সিস্ট তুমি দেখতে পাবে বন্ধু, দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, গ্লোয়িং মানে কি জ্বলন্ত, ঝলমলে, অফ সাচ ফায়ার অর্থাৎ অগ্নিশিখা। তুমি আমার মধ্যে জ্বলন্ত অগ্নিশিখা দেখতে পাবে। দ্যাট যেটা, অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডোথ লাই, কি বলছে যেটা অন দ্য অ্যাসেস অফ ছাইয়ের উপর, ছাইয়ের উপর কি করে না, হিজ ইউথ অর্থাৎ এই হিজটাকে, হিজ এখানে অন্য কাউকে ধরা চলবে না, হিজ এখানে ব্যবহার করা হয়েছে ফায়ার, এই হিজ অর্থাৎ ফায়ার। তাই বলছে দ্যাট অন দ্য অ্যাসেস যেটা তার ছাইয়ের উপর, হিজ ইউথ ডোথ লাই, কি বলছে এই যে হিজ অর্থাৎ ফায়ার অর্থাৎ আগুনটার, ইউথ যৌবন কালটা, ডোথ লাই কি ছিল না জ্বলছে। আমরা একটা ধারণা কাজে লাগিয়ে দেখো যে একটা গাছের ডালকে যখন আমি পুড়াচ্ছি, আগুন লাগাচ্ছি, যতক্ষণ পর্যন্ত গাছের ডালটার অস্তিত্ব থাকছে ততক্ষণ পর্যন্ত আগুনটার অস্তিত্ব থাকছে। একটা সময় আস্তে আস্তে কি হয় না গাছের ডালের অস্তিত্বটা বিলীন হয়ে যাচ্ছে, আগুনটাও কিন্তু সেখান থেকে থেমে যাচ্ছে। তাই বলছে যে দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডোথ লাই, যেটা ছাইয়ের উপর তার যৌবন কাল, মানে যেখানে ছাইয়ের উপর তার যৌবন কালটা জ্বলছে। অ্যাজ দ্য ডেথ বেড, অ্যাজ দ্য ডেথ বেড সেই মৃত্যু বিছানায়, হোয়ার অন যেখানে, ইট মাস্ট এক্সপায়ার এটা অবশ্যই শেষ হয়ে যাবে, মৃত্যু বিছানায় অবশ্যই শেষ হয়ে যাবে। আজকে আমরা সৌন্দর্যকে বহন করে আছি, একটা সময় যখন সৌন্দর্যকে বহন করতে আমরা অপারক হয়ে যাব তখন কিন্তু আমাদের থেকে সৌন্দর্যটা বিলীন হয়ে যাচ্ছে, আমরাও নিস্তেজ হয়ে পড়ছি, আমাদেরও কিন্তু শেষ বা পরিসমাপ্তি ঘটছে সেই মৃত্যু বিছানায়। অ্যাজ দ্য ডেথ বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার সেই মৃত্যু বিছানায় যেখানে কি হয় না এটা সর্বদাই কিন্তু আস্তে আস্তে অবশ্যই শেষ হয়ে যাবে, রূপ রস গন্ধ সৌন্দর্য সবকিছুই বিলীন হয়ে যাবে। কনজিউমড উইথ দ্যাট, কনজিউমড উইথ দ্যাট অর্থাৎ বলছে কি যে উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, সবকিছুকে গ্রাস করে নেবে এই যা সমস্ত ভালো লাগা কিছু আছে, দ্যাট অর্থাৎ এখানে কবির ভালো লাগাকে বোঝাচ্ছে। তাহলে কনজিউম উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই
যেটা নিয়ে এটা নারিস্ট হয়েছিল, পরিপাক পুষ্টি গ্রহণ করেছিল, সেই সব কিছু আস্তে আস্তে কি হয়ে যাবে, কনজিউমড হয়ে যাবে, ইটেন আপ হয়ে যাবে, গ্রাস হয়ে যাবে সবকিছু। এই হলো আমাদের থার্ড কোয়ার্টার। আরেকবার দেখি, ইন মি, আমার মধ্যে দাও সিজ দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, তুমি আমার মতন এই জ্বলন্ত, আমার মধ্যে এই জ্বলন্ত আগুনের শিখা তুমি দেখতে পাবে। দ্যাট অন দ্য অ্যাসেস অন হিজ ইউথ ডোথ লাই, সেই ছায়ের উপর যেখানে তার যৌবন কালটা জ্বলছে। অ্যাজ দ্য ডেথ বেড, সেই মৃত্যু বিছানায়, হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার্স, যেখানে অবশ্যই এটা শেষ হয়ে যাবে। কনজিউমড উইথ দ্যাট, সবকিছুই গ্রাস হয়ে যাবে। হুইচ ইট ওয়াজ নারিশড বাই, যেটা নিয়ে এটা নারিশড হয়েছিল। কাপলেট কি রয়েছে, লাস্ট দুটো লাইন। এখানে এই লাস্ট দুটো লাইনের মধ্যে কবিতার শেষ নিবেদনটা করছেন, কি বলছেন দেখো, দিস দিস এটা, দাও পারসিভড, যদি তুমি বুঝতে পারো। পারসিভড কথার অর্থ কি, বুঝতে পারা। যদি তুমি এটা বুঝতে পারো, হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, যেটা কি করবে না, আমার প্রতি তোমার ভালোবাসাকে আরো বেশি শক্তিশালী করে তুলবে। এই যে পুরো বিষয়টা আমি তোমাকে বোঝালাম, উইলিয়াম শেক্সপিয়ার বলছেন তার বন্ধুকে, আমি যে তোমাকে পুরো বিষয়টা বোঝালাম, এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে আমার প্রতি তোমার যে ভালোবাসাটা আছে, সেই ভালোবাসাটা কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। কারণ দেখবে যে যখন মানে এক্সপায়ার বা শেষ হয়ে যাওয়ার মুহূর্তটা আসে, তখনই দেখবে সেই আসল যে সহানুভূতিটা জাগে। অর্থাৎ কোনো ব্যক্তিকে ছেড়ে যাওয়ার যে মুহূর্তটা আসে, তখনই আমার মধ্যে থেকে আবেগটা বাড়তে থাকে, এই সহানুভূতিগুলো জাগতে থাকে, এটাই। অর্থাৎ দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতায় ছিল, মরণ এলে হঠাৎ করে মরার চেয়ে বাঁচাই ভালো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। অর্থাৎ সেই মৃত্যুর শেষ সময়টাতে আমাদের বেশি করে আবার বেঁচে থাকতে ইচ্ছা হয়। তাই উইলিয়াম শেক্সপিয়ার বলছেন যে আমি তোমাকে যে বিষয়টা বললাম, এই রূপ রস গন্ধ সৌন্দর্য এই সব কিছুর কোনো মাহাত্ম্য থাকবে না, এটা যখন তুমি বুঝতে পারবে, তখন আমার প্রতি তোমার যে ভালোবাসাটা আছে, এটা আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে, আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। তাই দিস দাও পারসিভড, যদি তুমি এটা বুঝতে পারো, হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, তাহলে কি আমার প্রতি তোমার যে ভালোবাসাটা, সেটা কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। টু লাভ দ্যাট ওয়েল, টু লাভ দ্যাট ওয়েল, এখানে কি বলছে না, আরো বেশি করে ভালোবাসতে বলবে তোমাকে। হুইচ দাও মাস্ট লিভ এর লং, যেটা কি বলছে না, হুইচ যেটা, দাও মাস্ট তুমি অবশ্যই, লিভ এর লং, এর কথার অর্থ কি, ই আর ই, এর মানে হলো বিফোর। বিফোর কি বলছে, যে দাও মাস্ট লিভ এর বিফোর, এর লং, যেটা তুমি আমাকে ভালোবাসা ছেড়ে দিয়েছিলে। আগে যদি তোমার ভালোবাসা আমার প্রতি কম ছিল, সেই ভালোবাসাটা তোমার কি করবে, আরো বেশি ভালোবাসতে সাহায্য করবে, আরো বেশি ভালোবাসাটাকে স্ট্রং করবে। তাই বলছে দিস দাও পারসিভড হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ এর লং। যদি তুমি আমাকে ভালো না বাসতে বা কম ভালোবাসতে, সেই কম ভালোবাসাটা কিন্তু এখন তোমাকে দ্বিগুণ করে বাসতে হবে, যখন তুমি আমার এই বিষয়টাকে বুঝতে পারবে। এটাই হলো সময় এর মূল্য, এটাই তোমাকে সময় প্রত্যেকটা মুহূর্তে দেবে এই মূল্যটা। কবিতাটা ভালো লাগলে পড়ে দেখবে বারবার ধরে। যদি কোনো জায়গায় সমস্যা থাকে, তাহলে কিন্তু অবশ্যই ইনফর্ম করবে।